তো হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি ফুল বিন্দাস। তোমাদের ভালোবাসে ভাই কি বলবো, কি পরিমাণে তোমরা ভালোবাসা দিচ্ছ আমার এই ভিডিও পুরো ১ মাস জুড়ে প্রায় ১০ দিনে মিনিমাম একটা ১০০ সাবস্ক্রাইবার আর্ন করে ফেলেছি। মানে তোমরা এত পরিমাণ ভালোবাসা দেখাচ্ছ ভাই, আর ভিডিও না দিয়ে কোনো থাকা যায়? আর তোমরা চেয়েছো নন্দিনী সরকারকে নিয়ে ভিডিও, ওটা আসতেই চলেছে। সব এর লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত ভিডিওটিকে দেখো এবং টপিকটা তোমাদের বুঝিয়ে দিই কীভাবে কী ভিডিও আজকের হতে চলেছে। তো চলো টপিক বোঝাবো, তারপর ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করবো। यही नहीं अभी और सुनिए। কয়দিন ধরে একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, নন্দিনী সরকার নাকি ধর্ষণ হয়েছে এবং নন্দিনী ও নাকি মারা গেছে। আজকে আমি তোমাদের কাছে এই টপিকে কথা বলবো এবং এটা সত্যি নাকি মিথ্যে এটা তোমাদের কাছে প্রমাণ করে দেব। এই সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটিকে ওয়াচ করতে থাকো এবং ভালো লাগবে ভিডিওটিকে লাইক তো করেই দেবে। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা ইদানিং আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছ, এই ভালোবাসাটা যদি তোমরা প্রত্যেকটা ভিডিওতে দিতে থাকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস, সবাই বলছো যে নন্দিনীকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাতে, আমি নন্দিনীকে নিয়ে রোস্ট ভিডিও বানাবো। যদি তোমরা এই ভিডিওতে 7 দিনের মধ্যে 1K ভিউজ কমপ্লিট করে দিতে পারো, তাহলে আমি দ্বিতীয় নম্বর ভিডিওতে নন্দিনীকে নিয়ে রোস্ট ভিডিও একটা বানাবো। তো আমরা খুবই 1K'র কাছাকাছি আছি। তো গাইস, সবাই তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করো এবং পাশে দেখো ভাই, তোমরা আমি 1K আমার চ্যানেলে দেখতে চাই সবাই, তাই জন্য সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি 2 মাসের মধ্যে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেখানে হাসি, কান্না এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটা স্টোরি নিয়ে, যেটা আমার জীবনে ঘটে গেছে। টপিক নাম্বার 1, নন্দিনী নাকি ধর্ষণ হয়েছে। ইনস্টাগ্রামে অনেক আবাল চোদারা সস্তার ভিউসের জন্য একটা জীবিত মেয়েকে সবার কাছে মেরে ফেলেছে। আর সেই মেয়েটাকে তোমরা অবশ্যই সবাই জানো, হ্যাঁ, তার নাম নন্দিনী সরকার। টপিক নাম্বার 2, এটা কি সত্য ঘটনা? যেই মেয়েটির ধর্ষণ হয়েছে সেই মেয়েটি নন্দিনী সরকার নয়। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে ওই মেয়েটি কে? আসলে সেই মেয়েটি এক বাংলাদেশি নাগরিক, যার নাম সবাই বলছে আফিয়া, কিন্তু তার আসল নাম হলো আছিয়া এবং তার বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। তার আসল বয়সের কোনো প্রুফ নেই আমার কাছে, তাই আমি 8 থেকে 12 বছরের মধ্যেই বললাম। এবং নন্দিনীর বয়স 13 বছর বা 12 বছর, এবং নন্দিনী ওই মেয়ের চেয়ে বড়। আর একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে নন্দিনী সরকার এখন ক্লাস 7-এ পড়ে। তার বাড়ি ভারতে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বর্ডারে, এবং সেই জীবিত আছে এবং তার কিছু হয়নি। সে খুব ভালো আছে। তার ইনস্টাগ্রামে 600K ফলোয়ার্স কমপ্লিট হলো। নন্দিনী সরকার, কংগ্রেচুলেশন তোর 600K ফলোয়ার কমপ্লিটের জন্য, আর এইভাবে এগিয়ে যা। আজকের আসল টপিক, যারা আমাকে খারাপ মনে করো, হেড দাও এবং কমেন্টে এসে গালাগালি করো, আমি তাদের রিপ্লাইও দেই। ভাই দেখ, রোস্টটা কোনো খারাপ জিনিস নয়। যদি তোমরা ডিজিটাল যুগে দাঁড়িয়ে রোস্টের মানে না বোঝো, তাদেরকে আমি রোস্টিংয়ের মানেটা বুঝিয়ে দিই। রোস্ট ভিডিও কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, রোস্ট হলো এন্টারটেনমেন্ট পারপাসের জন্য একটা ভিডিও বানানো, কোনো খারাপ ভিডিও নয়। তাদেরকে এই কথাটা বোঝাতে যে ওরা কী প্রকার ভিডিও বানাচ্ছে, যে তারা আরও আপডেট হোক এবং তারা এই সব খারাপ ভিডিওটিকে না আপলোড করুক ইনস্টাগ্রাম এবং অন্যথা সোশ্যাল মিডিয়াতে। খারাপ মনে করো তাদের জন্য একটাই কথা বলবো, ভাই দেখো, কোনো দিন কোনো ক্রিয়েটর যখন সোশ্যাল মিডিয়া হোক, যেখানকার ক্রিয়েটার হোক, যারা ফানি কমেডি ভিডিও বানায় অথবা রিলস বানায়, তারা কখনোই একটা আমাদের দেশে অথবা বাইরের দেশে একটা ঘটনা ঘটে গেছে ওটা নিয়ে কোনো দিন ওরা ভিডিও বানায় না, কিন্তু আগে রোস্টাররা ওটা নিয়ে প্রতিবাদ করে, কোনো অন্যথা কারো কেউ করে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি না জানো তাহলে প্রত্যেকটা রোস্টিংয়ের ভিডিও দেখে আসো, রোস্টের চ্যানেল দেখে আসো। যে আমাদের ভারতে একটা ঘটনা ঘটেছিল আরজি করকে নিয়ে, ওখানে প্রথমেই একজন রোস্টারই আঙুল তুলেছিল। হ্যাঁ, আমি মানি একটা রোস্টার প্রত্যেকটা ভিডিওতে গালাগালি করে,
সেটা কিসের জন্য তোমাদের ভালো করে একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই। একটা রোস্টার তাদেরকে সেই জন্য গালাগালি করে কারণ ওই যে ক্রিয়েটর যেন ওই প্রকার ভিডিও আর না বানায়, এবং একটা যারা রোস্টার তারা একজনকে যখন রোস্ট করে তার অনেক খারাপ দিকটাকে দেখে ওরা রোস্টই করে। তোমরা ভালো করে বোঝো এবং তারপর হেড দাও কাউকে। আশা করি এইটুকু বুঝিয়ে দিয়েছি আমি, এটা তোমাদের মাথায় ঢুকে গেছে। তাই আর কাউকে হেড দেওয়ার আগে 10 বার ভাববে তারপর হেড দেবে। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পেয়েছো, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে আমার কমপ্লিট করে দাও। গাইজ, কী করছো গাইজ? নতুন ভিডিও আসছে, কি ভিডিও সেটা আমি কমিউনিটি পোস্টে দেবো, সবাই আপডেট থাকো। বাই।